আমি আপনাদের সামনে এখন এক্সেলের বেসিক ব্যাপারটা জানাবো। এক্সেল জানতে গেলে প্রথমে আপনাদের সেল, রো, কলাম, রেঞ্জ এক্সাম্পল, ফিল রেঞ্জ, মুভ রেঞ্জ, কপি পেস্ট রেঞ্জ, ইনসার্ট রো, কলম ইত্যাদি জানতে হবে। এখনকার দিনে এক্সেল ছাড়া চলা, যে কোনো চাকরির বাজারে এক্সেল মাস্ট। তার জন্য আপনাদের আমি এটি দেখাচ্ছি। প্রথমে আমরা দেখব 1 নম্বরে সেল, রো, কলম। সেল কাকে বলে, সেল কোনটা, রো কোনটা, কলম কোনটা। সেল হচ্ছে এখানে সি নম্বর কলামে 3 নম্বর রোতে যে কালো মতো যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাকে সেল বলে। এক একটা খোপকে সেল বলা হয়। দেখুন, টু সিলেক্ট সেল C3, click on the box at the intersection of column C and row 3. এবার 2 নম্বরে আছে কলম। কলম আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু সিলেক্ট কলাম সি, সি দেখতে পাচ্ছেন নিচে তীর চিহ্ন, ক্লিক অন দ্য কলম সি হেডার। এই যে সি লেখা আছে ওখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এই লম্বালম্বিভাবে কলম, আমরা পেন যেরকম লম্বা সেরকম লম্বালম্বিভাবে এটাকে আমরা কলম বলি, কলম। এবার আমরা 3 নম্বরে দেখতে পাবো রো। রো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে, টু সিলেক্ট রো 3, 3 নম্বর রোটি সিলেক্ট করা হয়েছে, ক্লিক দ্য রো 3 হেডার। এই 3 মধ্যে ক্লিক করলে পুরো রো, 3 হেডারের মধ্যে ক্লিক করলে পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে। এটি হচ্ছে রো। রেঞ্জ এক্সাম্পল, এ রেঞ্জ ইজ এ কালেকশন অফ 2 or more cells। এখানে কি করে আমরা 2, 3, 4, 5টা কলাম বা রো বা 3, 5, 6টা সেল একসাথে সিলেক্ট করব। টু সিলেক্ট দ্য রেঞ্জ B2 and C4, এই বি কলামে 2 নম্বর রো আছে, এখান থেকে শুরু করা হয়েছে এবং শেষ হয়েছে সি কলামে 4 নম্বর রো। ক্লিক অন দ্য সেল বি অ্যান্ড ড্র্যাগ টু সেল C4। বি কলাম থেকে মাউসটা ক্লিক করে টেনে নিয়ে এসে C4 পর্যন্ত ছেড়ে দেবেন। পুরোটা ড্র্যাগ করলে এই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। 2 নম্বরে টু সিলেক্ট এ রেঞ্জ অফ ইন্ডিভিজুয়াল সেলস, hold down control and select on each cell that you want to include in the range। আমরা কিভাবে আলাদা আলাদা সেল সিলেক্ট করব। আপনি একটা সেল সিলেক্ট করলেন, তারপর আরেকটা সেল সিলেক্ট করলেন, ওটা আনসিলেক্ট হয়ে যাবে আগেরটা। তার জন্য আপনাকে করতে হবে, এখানে প্রথমে একটা সেল সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চিপে রাখবেন, তারপর আরেকটা সেল সিলেক্ট করবেন। তো এরকম করে আপনি যেগুলো আপনার সেলগুলো দরকার সেই সেলগুলো সিলেক্ট করবেন, সবগুলো সেল সিলেক্ট হয়ে যাবে। এতে আপনার পুরনো যে আগের সেলগুলো সিলেক্ট করা যাবে ওগুলো উড়ে যাবে না, ওগুলো সিলেক্ট হওয়া অবস্থায় থাকবে। কন্ট্রোল চিপে তারপরে সিলেক্ট করবেন। এবার আপনাকে দেখাচ্ছি ফিল এ রেঞ্জ। টু ফিল এ রেঞ্জ এক্সিকিউট দ্য ফলোইং স্টেপ। এই স্টেপগুলো ফলো করলে আপনি রেঞ্জ ফিল করতে পারবেন। এন্টার দ্য ভ্যালু 2 ইন্টু সেল B2। এখানে দেখতে পাচ্ছেন বি নম্বর কলামে 2 নম্বর রোতে একটি ভ্যালু দেওয়া আছে 2। এবার বলছে সিলেক্ট সেল B2, ক্লিক অন দ্য লোয়ার রাইট কর্নার অফ সেল B2 and drag it down to cell B8। এখানে বি নম্বরটি সিলেক্ট করা ছিল আগেই। B8 2 নম্বর রোয়ে এই সেলে 2 লিখেছি, 2 এর এই কোণে, এই কর্নারে
ড্র্যাগ করে কর্নারে মাউসটা লেফট ক্লিক চেপে নিচের দিকে ড্র্যাগ করলে দেখতে পাবেন এখানে দেখুন রেজাল্ট পরপর এই 2 নম্বর ভ্যালুটা পরপর 8 নম্বর বি কলামে 8 নম্বর পর্যন্ত চলে এসেছে। এই 2 নম্বর সেলের কোণে কালো করে এটা দেখতে পাচ্ছেন, এখানে এই কোণের মধ্যে রাইট কর্নারে ক্লিক করে টেনে নিচের দিকে ড্র্যাগ করবেন, নিচের দিকে টানবেন, এতে আপনার ওই ভ্যালুটা পরপর নিচের দিকে চলে আসবে, একই ভ্যালু, আপনাকে বারবার লিখতে হবে না। enter the value 2 into cell B2 and value 4 into cell B3। এবার আপনি ধরুন 2 লিখলেন, 4 লিখলেন, জোড় সংখ্যাগুলো লিখবেন 2 4 6 8 10, কিভাবে লিখবেন? বারবার লিখবেন তাহলে সময় লাগবে, খাটনি হবে। তার জন্য ইজি প্রসেস, আপনি প্রথমে একটি সেলে 2 নম্বর লিখলেন, 2 লিখলেন, আরেকটি সেলে 4 লিখলেন, লিখে সেম আগের প্রসেসে এই কোণে এই যে কালো বর্গক্ষেত্রের মতো দেখতে পাচ্ছেন ওখানে মাউসটা ক্লিক করে নিচের দিকে টানবেন। এখানে দেখিয়ে দিয়েছে দেখুন 2 এর বি পিকচারে, সিলেক্ট সেল B2, সেল B2 B2 এটা সেল B2 and cell B3 B এর 3 B3, click on the lower right একদম কোণে যে lower right corner of this range and drag it down, এরকম কোণে ক্লিক করে নিচের দিকে টানবেন, ড্র্যাগ করবেন, দেখতে পাচ্ছেন এখানে 2 4 6 8 10 12 14। Excel automatically fill the range based on the pattern of the first 2 value that pretty cool। Another example, প্রথম দুটো 2 এবং 4 লিখে টেনে দেবেন, নিচে দিয়ে ড্র্যাগ করবেন, এক্সেল অটোমেটিক এটা নিয়ে নেবে। এবার আপনি ডেট লিখবেন, আপনি একই পদ্ধতিতে ডেটটা তৈরি করতে পারবেন। এন্টার ডেট, এখানে দেওয়া আছে 6/13/2013 কিন্তু সেল B2 and ডেট 6/16/2013 সেল B3। এবার এটা টানলে আপনার কি হবে, আপনার এখানে 13 থেকে 16 পর্যন্ত যে গ্যাপটা আছে 13 14 15 16 তিনটে গ্যাপ আছে, 13 থেকে 14 15 16। এবার আপনি দেখুন এখানে select the cell B2 and cell B3, click on the lower right corner of the range and drag it down। এখানে এই একই পদ্ধতিতে এই কোণে ক্লিক করে ডেটে কোণে ক্লিক করে ড্র্যাগ করলে আপনার 13 থেকে 16 16 থেকে 19 তিনটে সংখ্যার ডিফারেন্স, 19 থেকে 22 22 থেকে 25 28 তারপরে 6 তারপরে 7 1 এরকম চলে এসছে পরপর অটোমেটিক। যতটা যে কটা সংখ্যার ডিফারেন্সে আপনি লিখবেন দুটো সংখ্যা, যেমন 13 16, বা আপনি যদি 13 16 জায়গায় 17 লিখতেন এখানে 19 জায়গায় 20 হতো, এইভাবে আপনি ড্র্যাগ করে টেনে আপনার যেটা যতটা দরকার সেটা পেয়ে যাবেন। মুভ দ্য রেঞ্জ, মুভ এ রেঞ্জ, টু মুভ এ রেঞ্জ execute the following step, select a range and click on the border of the range। আপনি বি কলমে লিখলেন 2 4 6 8, ডেটটা দেখলেন কিভাবে চেঞ্জ হচ্ছে। এবার আপনার যেটা দেখাচ্ছিলাম 2 4 6 8 10 12 14, এই পুরো বি কলমটাকে ট্রান্সফার করে আমি ডি কলমে নিয়ে যাব। আমার এইটা যে কটা সংখ্যা লেখা আছে আমার ডি কলমে লাগবে।
তাহলে কি আমি আবার ডিলিট করব, আবার লিখবো? আমার এতে ঝামেলা, সময় নষ্ট। তাতে আমি কি করব, এই সিলেক্ট লিখলাম, প্রথমে সিলেক্ট করে নিলাম। যে কোনো কাজ করবেন প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলাম, তারপরে এই কর্নারে বর্ডারে ক্লিক অন দ্য বর্ডার অফ দ্য রেঞ্জ, এই বর্ডারে মাউস নিয়ে আসবেন, এনে টেনে ডি নম্বর কলামে চলে আসবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার, দেখুন 2 3 4 5 6। এবার আমি এটা টানছি, আমি এটাকে কন্ট্রোল, এটা শিফট টিপে নিচে আরো দিকে করলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আপনি মাউস দিয়ে করতে পারেন। এই কার্সারটা আমি এখানে নিয়ে গেলাম, দেখুন EFGHI, দেখুন আই চলে আসলো। এটা এভাবে আপনি এটা করবেন। এবার কপি পেস্ট রেঞ্জ, কিভাবে কপি পেস্ট করবেন, একটা সংখ্যাকে বা একটা কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় একই জিনিসটাকে নিয়ে যাবেন কিভাবে। To copy and paste a range, execute the following step. Select the range, right click and then click copy or press Ctrl C. আপনি এটি দেখাচ্ছি আপনাকে, এটিকে আপনি রাইট ক্লিক করে এই কপি অপশানে ক্লিক করে কপি করতে পারেন। কপি হয়ে গেছে, আমি এটা এই 4 নম্বরে চলে আসে, এখানে পেস্ট করে দিলাম। দেখুন এটা এখানে পেস্ট হয়ে গেছে। এটা আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন, Ctrl C কপি এবং Ctrl V পেস্ট। দেখুন কপি হয়েছে। তারপরে সিলেক্ট দ্য সেল where you want the first cell of the range or appear, right click and then click paste number, paste option or press Ctrl V। কিবোর্ডের মাধ্যমে Ctrl V দিয়ে শর্টকাটে করতে পারেন। আপনার মাউস দিয়ে অনেক সময় লাগবে, এতে আপনি কিবোর্ডের মধ্যে শর্টকাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। Ctrl+C টিপবেন, কপি হয়ে যাবে। যেটি আপনি কপি করতে যান সিলেক্ট করে কপি হয়ে যাবে। তারপরে আপনি যেখানে ওটা আবার ট্রান্সফার করতে যান সেখানে মাউস দিয়ে ক্লিক করে Ctrl V করবেন, ওটা ওখানে পেস্ট হয়ে যাবে। দেখুন এখানে যেরকম 2 থেকে 14 পর্যন্ত বিতে ছিল, এটা আবার ডি নম্বর কলামে Ctrl V করে পেস্ট করেছে। Insert row or column. To insert a row between the value 20 and 40 below, execute the following step. দেখুন এখানে কিভাবে একটি রো একটি কলম বাড়াবেন, ইনসার্ট করবেন। সিলেক্ট রো 3 নম্বর রোটা সিলেক্ট করা হয়েছে, হেডারে ক্লিক করে তারপরে রাইট ক্লিক অ্যান্ড দেন ক্লিক ইনসার্ট। এখানে রাইট ক্লিক করে এখানে ইনসার্ট অপশন আছে, ইনসার্ট অপশনে ক্লিক করলে দেখুন রেজাল্ট এখানে ছিল 20 40 60, 3 নম্বর রোতে 40 ছিল। দেখুন এবার 20, এবার এখানে 3 নম্বর রোটা ফাঁকা হয়ে গেছে, 40টা নিচে চলে এসেছে, একটা নতুন ইনসার্ট হয়ে গেছে। এখানে আপনি 30 লিখবেন, 20 30 40 60। ভালো লাগলে লাইক দেখবেন ভিডিওটি। আমি আরও এক্সেলের বিভিন্ন ভিডিও আপনাদের জন্য তৈরি করব।